হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সি প্রোগ্রাম সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি সি প্রোগ্রামের সিনট্যাক্স সম্বন্ধে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি একটি সহজ উদাহরণ দিয়ে। আমরা প্রোগ্রামিং জগতে সবথেকে বেশি যে ব্যবহার করি যে ওয়ার্ডটি সেটি হচ্ছে হ্যালো ওয়ার্ড। এই হ্যালো ওয়ার্ডটি দিয়ে আমরা প্রিন্ট করি আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম। তো এটি হচ্ছে সবথেকে সহজ উদাহরণ আমাদের প্রোগ্রামিং জগতে। তো এখানে দেখুন একটি প্রোগ্রাম দেওয়া আছে যেখানে ইনক্লুড আমরা এড করেছি এবং ইন্টিজার মেইন দিয়ে আমরা একটি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। এখানে এই কোডটি আসলে কি করবে? এই প্রোগ্রামটি প্রথমে আপনার কম্পিউটার স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি দেখাবে এবং প্রতিটি লাইনের নির্দিষ্ট কাজ রয়েছে যা আমরা পরবর্তীতে দেখব। ইনক্লুড ফাইলটি হলো একটি হেডার ফাইল। এটি কম্পিউটারের ইনপুট এবং আউটপুট যেমন প্রিন্টএফ বা স্ক্যানএফ ব্যবহার করার অনুমতিটা দেয়। যে এটি দিয়ে যে আপনার আউটপুটটি দেখাবে বা ইনপুট নিবে সেটিকে এই ইনক্লুডের মাধ্যমে প্রকাশ করে। মেইন ফাংশন কি? মেইন ফাংশন হলো এমন একটি ফাংশন যার ভিতরে আসলে আমাদের সি প্রোগ্রাম টি করা হয়। এই মেইন ফাংশনের ভিতর থেকেই আপনার প্রোগ্রামটি চলতে শুরু করে। আর আমাদের যে কোডের যে ব্লকটি এটি আসলে শুরু হয় আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কোড অংশটুকু থাকে এটি আসলে এক্সিকিউটই হয় এবং সি প্রোগ্রাম আসলে মেইন ফাংশন ছাড়া কখনোই সম্ভব নয়। যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে আপনার মেইন ফাংশন অবশ্যই লিখতে হবে। টেক্সটের যদি আউটপুট করতে হয় আমি আগেই বললাম যে ইনক্লুড যে হেডার ফাইলটি আমরা ইউজ করেছি তার ভিতরে একটি প্রোগ্রাম সেট করা আছে যে প্রিন্টএফ। এই প্রিন্টএফের কাজটি হলো কোনো টেক্সট যদি আপনি শো করতে চান সেক্ষেত্রে আপনার প্রিন্টএফটি ইউজ করতে হবে। এটি আগে থেকে আমাদের হেডারের ভিতরে ওই হেডার ফাইলের ভিতরে অ্যাড করা আছে যেটি আমরা যখনই আমাদের প্রোগ্রামের ভিতরে ইউজ করে থাকি তখন ওই কাজটি অটোমেটিক্যালি আমাদের প্রোগ্রামটি করে থাকে। এটি হচ্ছে হেডার ফাইলের কাজ। আর প্রিন্টএফের কাজ হচ্ছে কি জাস্ট প্রিন্ট আমাদের কোনো টেক্সট বা আমাদের কোনো ভেরিয়েবল যদি প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে এই প্রিন্টএফটি সহজে এটিকে প্রিন্ট করে থাকে। এই প্রিন্টএফটি যখন লিখতে হয় তখন অবশ্যই শব্দটিকে ডাবল কোটেশনের ভিতরে যেটিকে আপনি শো করতে যাচ্ছেন সেই শব্দটিকে ডাবল কোটেশনের ভিতরে আপনাকে অ্যাড করতে হবে। সেমিকোলন দেখবেন কি প্রতিটা স্টেটমেন্টের পরে আমরা সেমিকোলন দিয়ে থাকি। সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। মানে এটি হচ্ছে নিয়ম যে প্রত্যেকটা সি স্টেটমেন্ট অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। নতুনরা প্রায় সেমিকোলন দিতে ভুলে যায় যার জন্য এরর তৈরি হয়। এবার আসি রিটার্ন স্টেটমেন্ট। রিটার্ন স্টেটমেন্ট কি? একটি মেইন ফাংশন শেষ করে অপারেটিং সিস্টেম একটি সংকেত পাঠায় যে আমি কাজটা কমপ্লিট করেছি। শূন্য রিটার্ন করার অর্থ হলো প্রোগ্রামটি সফলভাবে কাজ করেছে। তো আমাদের এই রিটার্ন জিরোটির অর্থ হলো আমাদের প্রোগ্রামটি সফলভাবে যে আমাদের অপারেটিং সিস্টেমটা কমপ্লিট করতে পেরেছে বা সে কম্পাইল করে ফেলেছে, সেই কাজটা যে কমপ্লিট করে ফেলছে সেইটিকে আমাদের কাছে সংকেত পাঠায় যে ০ দিয়ে যে আমি টোটাল কাজটি কমপ্লিট করতে পেরেছি। এই কারণে আমরা মেইনলি রিটার্ন ০ স্টেটমেন্টটি এড করে থাকি প্রোগ্রামের ভিতরে। হোয়াইট স্পেস কি? হোয়াইট স্পেস হচ্ছে দেখুন নিচে একটি আমাদের প্রোগ্রাম করা আছে। তো ইন্টিজার মেইন একেবারে গায়ে এবং একটি লাইনে আমরা আমাদের টোটাল প্রোগ্রামটি কমপ্লিট করেছি। তো এটি মূলত দেখতে কিন্তু আপনি যখন কোনো কাজ করবেন তখন কিন্তু আপনার বুঝতে একটু কষ্ট হয়। তো ব্ল্যাংক লাইনগুলা আমরা দেখবেন আগের যে প্রোগ্রামটি করেছি, আগে যেখানে আমরা প্রোগ্রামটি লিখেছি ইন্টিজার মেইন সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং প্রিন্টএফ এর পরে একটি ইন্টার ইন্টার দিয়ে আমরা নিচে চলে গিয়েছি। তারপরে আমরা টেক্সটটি লিখেছি এবং আবার রিটার্ন 0 টি আবার একটি ইন্টার দিয়ে নিচে নেমে তো নিউ লাইন করে দেন আমরা তৈরি করছি। তো এইটা
এই যে এক লাইনে লেখা আর আলাদা আলাদা লাইনে বা স্পেস দিয়ে লেখা দেখলে ইউজার আসলে বুঝতে সুবিধা হয় বা পড়তে সুবিধা হয় যে কি কোডটি করেছে বা আমরা কিভাবে কাজ করেছি। এটা মানুষের কাছে আসলে পড়তে সহজ করার জন্য আমরা এটি ইউজ করে থাকি। এটি আসলে ফাঁকা জায়গা সিম কম্পাইলারের অতিরিক্ত ফাঁকা জায়গা বা ব্ল্যাঙ্ক লাইনের উপেক্ষা করে, মানে এটি সমস্যা হয় না। তবু এগুলো আমরা ব্যবহার করি যাতে করে একটি মানুষ সহজে পড়তে পারে হোয়াইট স্পেসটা। এক নজরে আমরা যদি সির যে সিনট্যাক্স গুলি রয়েছে সেগুলি যদি দেখি, ইনক্লুড আছে যেটি হেডার ফাইল, আমরা আগেই বলেছি লাইব্রেরি ফাইল, ইন্টিজার মেইল প্রধান ফাংশন যেখান থেকে কোড রান করা শুরু করে, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটি আসলে কোডের বডি বা হচ্ছে আপনার কোড ব্লক। এর মাঝখানেই আমাদের কোডটি করতে হবে। প্রিন্টএফ যেটি পর্দায় আমাদের স্ক্রিনে কোনো টেক্সটকে দেখানোর জন্য ব্যবহার করা হয়, এবং সেমিকোলন হচ্ছে প্রত্যেকটি স্টেটমেন্ট বা কমান্ডের শেষে সমাপ্তি ঘোষণার জন্য আমরা আসলে সেমিকোলনটি ইউজ করে থাকি। নতুনদের বেশিরভাগদের যে ভুলটি হয় সেটি হচ্ছে সেমিকোলন ভুলে যায়। ব্র্যাকেট দিতে অনেকে ব্র্যাকেট দেয় এবং ব্র্যাকেট দিতে ভুলে যায়, এবং অনেক সময় বিভিন্ন ধরনের নোটেশনে স্পেলিং ভুল করে। অনেক সময় স্পেলিং ভুল করে। সেক্ষেত্রে হচ্ছে আম আমাদের এরর আসে। তো আমরা যদি এই যে কনসেপ্টগুলা এইগুলাকে যদি একটু এই এরর গুলাকে যদি আমরা একটু কাভার দিতে পারি তাহলে আমাদের প্রোগ্রামিংটা এররটা আসবে না। আজকের এই ভিডিওর বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনাদের প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।